নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনারা দেখবেন, মিস করবেন না। প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু প্রতিটা কাজে সাফল্য পাবেন এবং এগিয়ে যেতে পারবেন। এই টিপসগুলো কিন্তু ভীষণ মারাত্মক কাজ করে। আমি নিজে করে দেখেছি এবং অন্যকেও দিয়ে দেখেছি, তবে আপনাদেরকে কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা, আজকের ভিডিওটা কী নিয়ে করব? যাদের এই রাহুর দশা চলছে বা আপনি জানতে পারছেন না আপনার রাহুর দশা চলছে, যে কোনো কাজ ডিলে হচ্ছে, সহজেই কোনো কাজ হতে চাচ্ছে না, সব কাজে বাধা আসছে, এরকম যদি সমস্যাগুলো আসে, আমরা কিন্তু বুঝতে পারি না কি কারণে সমস্যা আসছে। তখন জানতে হবে যে আমার কিন্তু রাহুর দশা চলছে। আর এই রাহুর দশা যদি চলে, আপনাকে কিন্তু ভীষণ পিছিয়ে দেবে এবং সব কাজে এগোতে কিন্তু বাধা এনে দেবে। তা সব কাজের থেকে যে এগিয়ে যাবেন, কিভাবে এগিয়ে যাবেন, আজকে আমি ভিডিওতে সম্পূর্ণটা বলবো। যাদের রাহুর দশা চলছে বা যে কোনো কাজ ডিলে হচ্ছে, তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও আমি কিন্তু প্রতিদিন আপনাদের সন্ধ্যে 6টায় দেব। পাশে থাকবেন, অবশ্যই হেল্প পাবেন। আচ্ছা, কি করবেন? প্রথমে একটি কালো কাপড় নেবেন, তাতে কিছুটা মৌরি ভেজে নেবেন। মৌরি ভেজে কালো কাপড়ের মধ্যে রাখবেন। আচ্ছা, এই কালো কাপড়ের মধ্যে মৌরি ভাজাটা রাখবেন কিছুটা। তার মধ্যে একটি নারকোল দেবেন। নারকোলটা যেন ভালো থাকে, নারকোলটা, ঠিক আছে? সেই নারকোলটা আপনি ওই কালো কাপড়ের মধ্যে দেবেন এবং মৌরিগুলোও কাপড়ের মধ্যে দেবেন। দিয়ে কি করবেন, আপনি সেই কাপড়টা একসাথে মুড়াবেন, পেঁচাবেন। পেঁচিয়ে এটা শনিবার দিন করবেন, 4টে শনিবার করবেন। 4টে শনিবার করলেই কিন্তু হয়ে যাবে। তা কাপড়টা যখন এই দুটো জিনিসকে, নারকোল আর ভাজা মৌরি দিয়ে কালো কাপড়টা মুড়িয়ে আপনি কোনো নদী বা গঙ্গায় বা কোনো জলাশয় জায়গায় আপনি এটাকে ভাসিয়ে দিন। ভাসিয়ে দিলে কি হবে, বা যদি ভাসাতে না পারেন তাহলে আপনি কোনো অশ্বত্থ গাছের গোড়ায় রাখতে পারেন। সেটাও যদি না পারেন, কোনো নিম গাছের গোড়ায় রাখবেন, তাতেও কিন্তু কাজ হবে। আচ্ছা, আপনি যদি জলে ভাসাতে পারেন ভাসিয়ে দেবেন, না পারলে অশ্বত্থ গাছের গোড়া দেবেন, না হলে আপনি নিম গাছের গোড়া দেবেন। আমি দুবার করে বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকে বলে ম্যাডাম বুঝতে পারলাম না, আর একবার বললে ভালো হতো, সেই কারণে আমি বুঝিয়ে দুবার করে বললাম। এই কাজটা যখন করবেন, আপনাদের কিন্তু রাহুর দশা চলে যাবে। সব কাজগুলো যে ডিলে হচ্ছিল, এই তখন দেখবেন আস্তে আস্তে কাজগুলো কিন্তু রানিং হওয়া শুরু হয়ে যাবে। যখনই রানিং হওয়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কিন্তু রাহুর দশাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। কারণ এই মৌরি কিন্তু সবসময়, ভাজা মৌরি এমন একটা কাজ করে, এই রাহুর দশাকে ভীষণভাবে কাটায়। এই রাহুর দশা কাটাবার জন্য কিন্তু ভাজা মৌরি ভীষণ এর প্রাধান্য আছে। তা যে কোনো কাজ ডিলে হলা রাহুর দশা হচ্ছে, বলে না রাহুর দশা শুরু হয়েছে। আর রাহুর দশা কিন্তু 18 বছর মানুষকে টেনে নিয়ে যায়, ভীষণ লম্বা পিরিয়ড। তা এই সমস্যার থেকে বেরোবার জন্য এই টোটকাটি অতি অবশ্যই করবেন। আপনারা কিন্তু সাফল্য পাবেন এবং সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন, আমি সবার পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।